আজ 30তম শিব অভিষেক মন্ত্র। এই 30তম অভিষেক মন্ত্রের যে শিব ধ্যান, শিব জাগরণ, শিব প্রণাম, শিব অধ্যয়ন করা হচ্ছে, এখানে আরেকটু বলা প্রয়োজন আছে। প্রতি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ, এখানে যেমন চৈত্র মাসের 1 তারিখ থেকে 30 তারিখ 1-2 করে 30টি শিবের অভিষেক মন্ত্রে অভিষিক্ত করা হলো, ঠিক প্রতি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ একই ধারাতে শিবের অভিষেক মন্ত্র পাঠ করতে হয়। তাহলে শিব ধ্যান, শিব জাগরণ শক্তি তার পূর্ণতা প্রকাশ পায়। নইলে পূর্ণতা প্রকাশ ক্ষেত্রে কিছুটা বিলম্ব ঘটতে পারে, কিছুটা বাধা ঘটতে পারে। তাই আমাদের সনাতনীদের উদ্দেশ্যে আমি বলছি, যারা শিবের প্রণাম করবে, শিবের ধ্যান করবে, শিবের পূজা করবে, শিব সম্পর্কে সাধন ভজনে পূর্ণতা নিতে চাইবে, তাদের আমি বলবো এই 1, 2, 3, 4, 5, 6 এমনিভাবে যে আমরা 1 থেকে 30টি শিবের অভিষেক মন্ত্র দিলাম, প্রতি মাসের ক্ষেত্রে ঠিক একই ধারাতে এই অভিষেক মন্ত্র পূর্ণভাবে পাঠ করতে হবে, পূর্ণভাবে এগিয়ে চলতে হবে। তারপর শিবের আরও যে অন্য মন্ত্র আছে, সে মন্ত্রগুলো তার সঙ্গে যুক্ত করে অভিষেকের পরে পরপর দিনান্তে সকল ক্ষেত্রে সকল সময়ে জপ করা যাবে, জপ করতে হবে। তার সঙ্গে দেবী চণ্ডীর মন্ত্র জপ করা যাবে, 10 মহাবিদ্যার মন্ত্র জপ করা যাবে, নবগ্রহের মন্ত্র জপ করা যাবে। সব যুক্ত সত্তা দিয়ে শিব অভিষেকের পরে মন্ত্রগুলো ধ্যান, জ্ঞান, চেতনার মধ্যে প্রবেশ করিয়ে সাধন ভজন করলে সেই ব্যক্তি সাধনপূর্ণ হতে পারে, সাধনপূর্ণ পেতে পারে এবং সাধনপূর্ণ পায়। আমি এবার সেই 30তম যে অভিষেক সাধন মন্ত্র আছে, সে মন্ত্রটি জপ করছি, অবগত করাতে চেষ্টা করছি এবং অবগত করাচ্ছি। ওম ব্রহ্মাণ্ডময় ভক্তবাঞ্ছা পূরণী মহাদেব ওম 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 পরমেশ্বর পরম দেবে সৃষ্টিভূত ভূত সত্ত্বে ওম শিবায় নমঃ।